প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ইংরেজি বিষয়ের সামষ্টিক মূল্যায়ন 2024 অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের কিছু প্রশ্ন নিয়ে আবারও তোমাদের সামনে প্রকাশ করতেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু প্রশ্ন আমি সিলেক্ট করেছি তোমাদের পরীক্ষার জন্য, যেগুলো পরীক্ষার জন্য আসতে পারে অবশ্য বাধ্যতামূলক। যেমন এখানে 1 নম্বর যেটি বলা হয়েছে যে আইডেন্টিফাই দ্য টাইপস অফ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কিছু সেন্টেন্স রয়েছে, এগুলো কোন ডিগ্রি সেগুলো তোমাদের সিলেক্ট করতে হবে। যেমন এখানে আছে মাই ইল্ডার সিস্টার সারা ইজ অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট, সেটা কোন ডিগ্রি? দেখো তোমাদের যদি এখানে উত্তরটি দেখাই আমি, তো এখানে এটা হবে পজিটিভ ডিগ্রি। এরপর দেখো, এরপরটি রয়েছে আই লাভ মাই ফ্যামিলি অ্যান্ড মাই লিভিং প্লেস মোর দ্যান এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। এটি কোন সেন্টেন্স? এটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, এরপরে প্রশ্নটি দেখো যে সি নম্বর যেখানে প্রশ্নটা আছে, দ্য আওয়ার ডাইনিং রুম ইজ দ্য নয়েসিয়েস্ট প্লেস ইন মাই হাউস, এটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স উইথ সুপারলেটিভ সেন্টেন্স। এরপর দেখো ডি নম্বর যে নো ওয়ান এনিহোয়ার ইজ বিগার দেন আই এম হি থট, এটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, এরপর ই নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে যে আই থিঙ্ক নো আদার প্লেস ইজ এস স্কেনিক অ্যান্ড ক্লিয়ার এজ মাই ভিলেজ, এটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো এখানে প্রত্যেকটি সেন্টেন্স কীভাবে হয়েছে এগুলো তোমরা গ্রামারগুলো বেশি বেশি করবে। এই সেন্টেন্সগুলো কোন সেন্টেন্স মূলত এটা হচ্ছে তোমার যে সিলেক্ট করতে হবে, বুঝতে হবে যেটা আসলে এই ডিগ্রি কি না। যেমন এখানে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, প্রত্যেকটার আনসার এগুলো হয়েছে। তারপর 2 নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে যে রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সমার্থক শব্দগুলো তোমাদের লিখতে হবে। যেমন এখানে আছে হ্যান্ডসাম, প্যাশনেট, এনকারেজ, স্মল, ফলো, এই শব্দগুলোর সমার্থক শব্দগুলো লিখতে হবে। যেমন হ্যান্ডসাম, হ্যাঁ, এই শব্দগুলোর সিনোনিম শব্দগুলো তোমাদেরকে দেখা আছে গুড লুকিং, enthusiastic, হ্যাঁ, ইন্সপায়ার, টিনি, পরশু, হ্যাঁ, এই শব্দগুলো হচ্ছে সমার্থক শব্দ। এরপর হচ্ছে দেখো 3 নম্বরে এখানে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স ওয়্যার নেসেসারি। এখানে যে সেন্টেন্সটি দেওয়া আছে, যে প্যাসেজটি দেওয়া আছে, এটা তোমরা কোন হাতের কোন জায়গায় বড় হাতের অক্ষর হবে, কোন জায়গায় ছোট হাতের অক্ষর হবে, হ্যাঁ, সেগুলো তোমরা বসায় নেবে, এবং কোন জায়গায় ফুল স্টপ হবে, কমা হবে, এক্সক্লামেশন মার্ক হবে, কোয়েশ্চেন মার্ক হবে, এগুলো বসায় নেবে। তোমাদেরকে বলি যে প্রথম অক্ষর যেটি হয় সেটা হচ্ছে প্রথম অক্ষর বড় হাতের হয়, এবং বাক্যের যেখানে ফুল স্টপ হয় তখন এর যেখান থেকে শুরু হয় সেখানের লেটারটিও বড় হাতের হয়, এবং কোনো জায়গার নাম, কোনো দেশের নাম, কোনো মানুষের নাম, যে কোনো কিছুর নাম সেগুলো হয় প্রথম অক্ষর বড় হাতের। এরপর 4 নম্বর রয়েছে এখানে চেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইন্টু প্রেজেন্ট অর পাস্ট। এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে, মানে হচ্ছে বর্তমান এবং অতীতকালে রূপান্তর করতে হবে। দেখতে পাচ্ছ এগুলোর আনসারগুলো এখানে আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি। এখানে দেখো যে 3 নম্বরে আছে যে 4 নম্বর রয়েছে যেমন দ্য ফ্রক্স sun himself on his lily pad, a huge ox come to drink at the pond, the ox keep on drinking. And D number রয়েছে the fox takes a deep breath and blows himself up to twice his usual size. And E number রয়েছে the ox simply turns away and heads for the other side of the pond. এটা হচ্ছে এই পাঁচ নাম্বারটি। এরপর দেখো যে 5 নম্বর রয়েছে এখানে ইউজ ইচ অফ দ্য ফ্লোয়িং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ফর্ম এ ওয়ার্ড অ্যান্ড মেক এ সেন্টেন্স উইথ দেম। এখানে যে লেটারগুলো আছে ইন প্রিফিক্স মানে হচ্ছে ইন দিয়ে একটি প্রিফিক্স যুক্ত করে একটি শব্দ লিখতে হবে। এরপর এখানে সাফিক্স আইওএন যুক্ত করে একটি শব্দ লিখতে হবে। এরপর ইউএন, হ্যাঁ, তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো সাফিক্স প্রিফিক্সে 5 নম্বরে। এই 5 নম্বরগুলো এখানে একটু দেখা যে এখানে ইন যুক্ত করলে ইনকারেজ, তারপরে অ্যাটেন্ড, আইওএন যুক্ত হলে অ্যাটেনশন, লার্জ ইয়ার যুক্ত করলে লার্জার, ইউএন টিল দিয়ে যুক্ত করলে আনটিল, হ্যাঁ, সিম্পল, এলওয়াই যুক্ত করলে সিম্পলি, এই শব্দগুলো হয়। তারপর 6 নম্বর দেখো যে 6 নম্বর এখানে কিছু বার্ব আছে, বার্বগুলো তোমাদের চেঞ্জ করতে হবে। তো এখানে 6 নম্বরের বার্বগুলো দেখো যে এগুলো বার্বগুলো চেঞ্জ করলে এগুলো হবে। 6 নম্বর এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। 7 নম্বরে এখানে কিছু প্রিপোজিশন আছে, প্রিপোজিশনগুলো তোমরা বসিয়ে নিবে। এখানে আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি, এগুলো তোমরা একটু দেখে নাও। 8 নম্বর রয়েছে ডিভাইড দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন দ্য প্রিফিক্স, রুট ওয়ার্ডস অ্যান্ড সাফিক্স। এগুলোকে প্রিফিক্স, রুট এবং সাফিক্স একটি তালিকা তৈরি করতে হবে এই শব্দগুলো তালিকা তৈরি করা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটু ভালো লক্ষ্য করো। তো এগুলো তোমরা সুন্দরভাবে
করবে, চর্চা করবে, পরীক্ষার জন্য একটা ভালো একটা প্রস্তুতি নেবে। আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট পাবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য তোমাদের এতটুকু। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।